Those who wish me bad, I wish them dead. Apriya. আজকেও সূর্যা কিরণের ফিল্ম দেখে একই রকম ভালো লাগে। আপনারও কি মনে হয় না ডক্টর রেড্ডি? সূর্যা দ্য লাস্ট অ্যাকশন হিরো। অ্যাকশন হিরো? সূর্য কিরণ নিজের অ্যাকশন নিজে করেন না, ওটা স্টান্টম্যান করে। আমার লেটেস্ট বইটা পড়ো, এটাতে আমি সুপারস্টারকে এক্সপোজ করেছি। ফেমাস ফিল্ম ক্রিটিক অ্যান্ড বায়োগ্রাফার ডক্টর হেমন্ত রেড্ডির এই লেটেস্ট বুক সূর্যা কিরণ, সুপার হিরো না সুপার জিরো। এতে ইনি সাউথের স্বর্গীয় সুপারস্টার সূর্যা কিরণের ব্যাপারে অনেক কিছু লিখেছেন। সব সত্যি, ওর আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ, ওর ড্রাগ হ্যাবিট, ওর অ্যাফেয়ার্স, সব কিছু। কিন্তু এটা অনেকটা একতরফা লাগছে না? বিশেষ করে যখন সূর্যা কিরণ নিজের সপক্ষে বলার জন্য বেঁচে নেই। ও যদি বেঁচে থাকতো তাও আমি এই বইটা লিখতাম। আর ওর ফ্যান্সদের ভয় পান না? ওনার ফ্যানেরা তো মনে করে এখনো উনি মরেননি, বেঁচে আছেন, কোথাও লুকিয়ে আছেন। মানুষের এই অন্ধবিশ্বাস একজন সাধারণ অভিনেতাকে সুপারস্টার বানিয়ে দেয়, গড বানিয়ে দেয়। সূর্য কিরণ ইজ ডেড। যখন হসপিটালে ও শেষ নিঃশ্বাস নিচ্ছিল, আমি ওই কামরাতে ছিলাম। আই স হিম ডাই। চলুন, ভালোই হয়েছে যে উনি বেঁচে নেই। আর যদি বেঁচে থাকতেন তাহলে পরে শিকার নিজের ফ্লাইং কিক অ্যাকশনের জন্য আপনাকেই করতেন, এই বইটাকে পড়ে। এত রাতে কে হতে পারে? সূর্য কিরণ? না, এ হতে পারে না। সূর্য কিরণ, তুমি তো মরে গেছো। না না না, এ হতে পারে না। না না, এটা কি করে হতে পারে? না, 4 বছর আগে আমি তোমার ফ্লোটে গিয়েছিলাম। সূর্য কিরণ, আমাকে মাফ করে দাও। সূর্য কিরণ, সূর্য কিরণ, আমি তোমার জন্য অন্য বই লিখবো যেটা তোমার নাম ক্লিয়ার করে দেবে। বড় বিচিত্র ব্যাপার এটা। স্যার, এই খবরটা পড়েছিস তুই? বিচিত্র ব্যাপার না? কিছু সপ্তাহ আগেই এই লেখক হেমন্ত রেড্ডি, তিনি স্বর্গীয় সুপারস্টার সুরজ কিরণ ওরফে জামাল ওয়াক্সের সম্বন্ধে একটা বিতর্কিত বই লিখেছিলেন। 1 সপ্তাহের মধ্যে ওকে মেরে ফেলা হলো। ইটস অড। এখন সবাই ভালো কথা বলো, কমেন্ট বলুন। কেক কাটিং টাইম। মিসেস বিলুমণিয়া, এসবের কি দরকার? আরে এটা দরকার তো রয়েছে বরুণ। ইউ দ্য বার্থডে বয় ইয়ার, কাট দ্য কেক। তামান্না বাজি ভাই, আমি স্পেশালি তোমার জন্য কেক এনেছি। চল চল, দাম বাড়াস না, কেক কাট।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Shefus boy. Happy birthday. I'll take the whole piece. And I want a large piece on a plate with spoon. Yes, your highness. আরে তুই শেফালিকে সঙ্গে নিয়ে আসতে পারতি, এই বাহানা তোর সঙ্গে দেখা হয়ে যেত। স্যার দেখা করাবো খুব তাড়াতাড়ি। তাছাড়াও বেশ ভালো ঘড়ি দিয়েছ তোকে উপহারে। স্যার আপনি কি করে জানলেন যে এই ঘড়িটা শেফালি আমায় দিয়েছে? হ্যাঁ, যখন থেকে তুই অফিসে এসেছিস ঘড়িটাকে দেখেই যাচ্ছিস, ওটার দিকে তাকিয়েই আছিস। অবভিয়াস না, এটা তোর বার্থডে গিফট ফ্রম এ লাভড ওয়ান। আপনি ডিটেকটিভ না লয়ার আমি আজও বুঝতে পারিনি। স্যার সেই জন্য চেন্নাই থেকে এত দূর থেকে আপনার কাছে এসেছি ভাস্কর রান্নার কেস নিয়ে। চেন্নাই থেকে ওই অবধি তো এসে গেছেন, ওখান থেকে এই চেয়ার পর্যন্ত চলে আসুন। মাইসেলফ শেখরন। স্যার বড় টলিউডে ছোটখাটো এক প্রডিউসার আমি, ছোট ছোট ফিল্ম বানাই আমি, কিন্তু এখন আমার ফিল্মে টোটাল ব্রেক, কারণ এখন আমার হিরো ভাস্কর পুলিশ অ্যারেস্ট ফর মার্ডার অফ ডক্টর রেড্ডি। এই কেসটা আগে ফর মার্ডার অফ ডক্টর রেড্ডি। আপনার কথা থেকে তো স্পষ্ট যে আপনি মনে করেন না যে ভাস্কর এই হত্যাটা করেছে। আমি আমার ভগবান সুপারস্টার সূর্য কিরণের দিব্যি খাচ্ছি স্যার। ভাস্কর ইজ ইনোসেন্ট, আপনি কিছু একটা করে ওকে বাঁচান স্যার। বরুণ, আমিও তোকে বার্থডে গিফট দিতে চাই। 2 night 3 days in Chennai. अन्ना আগে আমি কেরি পাঠক, মুম্বাই থেকে আপনার উকিল। 8 বছরে ছিলাম আমি, তখন থেকে আমি সূর্যানাকে কপি করে আসছি। আমার লুক, আমার স্টাইল, আমার সবকিছু আমার সূর্যানার জন্য। সূর্যানা। আগে হ্যাঁ, আর ওই লেখক হেমন্ত রেড্ডি যিনি আপনার সূর্যানার বিষয়ে লিখেছিলেন, ওর কথা বলবেন না আপনি। সুপার ভিলেন ছিল, সুপার ভিলেন। ও কি ভেবেছিল যে ও আমার সূর্যানার ব্যাপারে যা খুশি লিখবে আর ও বেঁচে যাবে? ইম্পসিবল। আপনি মারেননি ওনাকে। গুরু আর শিষ্যর অ্যাকশন আর রিয়াকশনে কোনো ডিফারেন্স হয় না। What my boss do, I do the same. একটু স্পষ্টভাবে বলবেন আমাকে? ওই রেডিকে আমার সূর্যানাই মেরেছে, আর এটা আমি ভালোভাবে জানি। আমার রানাকে বাঁচানোর জন্য যদি আমার শাস্তিও হয়, তাহলে আমি নিজেকে লাকি ভাববো। আপনার এই চিন্তার আমি কদর করি। আপনার গুরু আর আপনার মধ্যে একটা ছোট্ট পার্থক্য নজরে আসলো আমার। ওনার গোফ আছে আর আপনার মিসিং কেন এই গোফ? ত্যাগ করে দিয়েছি আমি আমার গোফ, আমার রানার জন্য ত্যাগ করে দিয়েছি। ক্যা বাত হ্যায়, ওয়েল ডান। ভালো লাগলো দেখা হয়। এবার আমরা আসি, আদালতে দেখা হবে। আনা উইল কন্টিনিউ। Your Honor, I have to say this. দূর থেকে কেন, কাছ থেকে দেখলেও এরকম মনে হবে যে সূর্য স্যার বেঁচে ফিরে এসেছেন। বেঁচে উঠে মানে? ইয়োর অনার, সূর্যানা কখনো মারাই যায়নি। ওনার ফ্যান ক্লাবের একটাও মেম্বার এটা মানতেই রাজি নয় যে সূর্যানা এই পৃথিবীতে নেই। ম্যাম,
আপনি তো ওনার লাইফ স্টোরি ব্যাপারে জানেন। আই নো ভেরি ওয়েল। 5 বছর আগে উনি ডিসাইড করেছিলেন যে উনি রাজনীতিতে প্রবেশ করবেন, আর তারপর ওনার অনেকগুলো শত্রু জন্ম নিল, যারা ওনাকে অনেকগুলো কন্ট্রোভার্সিতে ঘিরে নিয়েছিল, রাইট? All light stories, my lord. And then after he decided যে নিজের সুপার ফিল্ম ইনভিজিবল আয়রন ম্যানের সুপারহিরোর মতো এই পৃথিবী থেকে একদিন অদৃশ্য হয়ে যাবে, আবার ফেরত আসবে, আর সমস্ত শত্রুদের মুখোশ খুলবেন। হ্যাঁ, মিথ্যের অবসান আর সত্যের জয়। আর এইটাই করলেন উনি ওনার ডেথের ভুল রিউমার ছড়ালেন, যাতে লোকেদের এটা মনে হয় যে সুরিয়ানা ইজ নো মোর। কিন্তু আজকেও সুরিয়ানাই পৃথিবীতে আছে। হি ইজ স্টিল অ্যালাইভ। আর আপনার এটা মনে হয় যে উনি মিস্টার ভাস্করকে মার্ডার করেছেন? ইয়া, উনি ডক্টর রেড্ডিকে মেরেছেন। আর আমি এটা জোর দিয়ে এই জন্য বলতে পারি কারণ আমি নিজে ওনাকে ওখানে দেখেছিলাম। কোথায় দেখেছেন? টিভিতে? টিভিতে না, ডক্টর রেড্ডির ঘরে। কিপ ইউর ভলিউম লো। এটা আপনার ফিল্মের সেট নয়। দিস ইজ ইউর কোর্ট রুম। ইউ ক্যান বি হেল্প অফ কন্টেম্পট অফ কোর্ট। তাহলে ওই রাতে আপনি ডক্টর রেড্ডির ঘরে কি করছিলেন? ইয়োর অনার, আমি ওই ডাক্তার রেড্ডিকে শিক্ষা দিতে গিয়েছিলাম, কারণ উনি আমার গডফাদার আমার সুরিয়ানার ওপর মিথ্যে ভরা বুক লিখেছিলেন, তাই জন্য। এই ডক্টর রেড্ডি, বাইরে বেরো। তুই কি ভেবেছিলি যে তুই আমার সুরিয়ানার ওপর যা ইচ্ছে তাই লিখবি আর বেঁচে যাবি? না ডক্টর রেড্ডি, আজ আমি তোর ফুল এন্ড ফাইনাল করতে এসেছি। ইউ আর ফিনিশড। এই রেড্ডি, শান্তির ঘুম ঘুমোচ্ছিস তুই? উঠে পড়, চিরদিনের জন্য শুয়ে পড়ার সময় এসে গেছে তোর। ওঠ। সুরিয়ানা, 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 সুরিয়ানা। আন্না, 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 আমার ভগবান, আন্না, সুরিয়ানা। আর তারপর আমি ওখান থেকে বাড়ি চলে এলাম। আর 2 ঘন্টা পরে পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিল। Obviously because you are such a super smart person. আপনি খুব স্মার্টলি আপনার মোটরসাইকেল ডক্টর রেড্ডির বাড়ির সামনে আলোর নিচে পার্ক করে দিলেন, যাতে 10টা লোক খুব অনায়াসে সেটার নাম্বার নোট করতে পারে। অ্যান্ড ইউ আর ভেরি ভেরি স্মার্ট, হ্যাঁ, আই মাস্ট সে। এই আপনার এই গগলে ওখানে ফেলে এসেছিলেন। মাই কুলিং গ্লাসেস। ইয়া, আপনার কুলিং গ্লাসেস। আর এটাই না, ওনার ঘরের ভেতরে আপনার জুতো আর হাতের ছাপও রেখে এসেছেন। I tell you, Mr. Bhaskar, you are such an unary type of killer. You are a killer. একজন পাগল ফ্যানেটিক কিলার, যে নিজের আইডলের জন্য বেচারা একজন রাইটারের মার্ডার করে দিল। না না, আমি মারিনি ওকে, ওকে সুরিয়ানা মেরেছেন। আর ভালো করেছে মেরে। ও নিজের লাভের জন্য
সুরিয়ানার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছিল। কিপ ইওর ভলিউম লো। আরে শান্তি শান্তি বৈজয়ন্তী দেবী, কেন আপনি এই লড়াই চালাচ্ছেন আদালতে? ভাই ভাস্কর, একটু তুমি অভিযোগ পক্ষের উকিলকে বলো যে তুমি ডক্টর রেড্ডির বাড়িতে গিয়েছিলেন ওনাকে হুমকি দিতে, ওনাকে মারতে নয়। বলো না ওনাকে। হ্যাঁ কেডি স্যার, আমি ওকে মারতে ওখানে যাইনি, কিন্তু ও যদি আমার কথা না শুনতো আমি ওকে মেরেও ফেলতাম। হ্যাঁ, কিন্তু মারোনি, মারোনি তো তুমি। ছুরি নিয়ে গেছিল মিস্টার পাঠক। অবভিয়াসলি নিজের হ্যাপি বার্থডে কেক তো কাটবেন ওনার সাথে। হ্যাঁ, ছুরি নিয়ে গিয়েছিল, কিন্তু ডক্টর রেড্ডির মৃত্যু কিন্তু ছুরিতে হয়নি, এই নানচাক দিয়ে হয়েছে। এবার এটা বলুন যে যদি ছুরি নিয়ে যায় ডক্টর রেড্ডিকে হত্যা করতে, তাহলে নানচাক দিয়ে ডক্টর রেড্ডির হত্যা কি করে করা হলো? ব্যাকআপ প্ল্যান। এমন কোনো কথা নেই যে একজন কিলার একটাই অস্ত্র নিয়ে যাবে নিজের সাথে। ভাস্কর, তুমি এই নানচাকটা নিজের সাথে নিয়ে গিয়েছিলে? না, এক মিনিট। মুরগান, কেডি স্যার, এটা তো ওই নানচাকটাই। কোন নানচাক? যেটা সুরিয়ানা নিজের ফিল্ম ফায়ার কিং এ ব্যবহার করেছিলেন। কেডি স্যার, ওই ফিল্মটা আমি কম করে 50 বার দেখেছি। এটা ওই নানচাকটাই। হ্যাঁ মাই লর্ড, আমি 50 বার দেখেছি ইওর অনার। হি ইজ রাইট ইওর অনার। এই নানচাকটা সুরিয়া স্যার রেডি, আর এটার উপর ওনার আঙুলের ছাপও আছে। অর্ডার অর্ডার। বাট আই এম শিওর এর পেছনে কোনো থিওরি আছে, কোনো জবাব আছে এর পেছনে। কাম অন এভরিবডি, সুরিয়া স্যারের মৃত্যু 4 বছর আগে হয়ে গেছে। ওনার বডি এক গ্র্যান্ড ফিউন্ডার প্রসেশনে মরিনা রোডের কবরস্থানে কবর দেওয়া হয়েছে। তো তাহলে এটা বলুন আমাদের বৈজয়ন্তী দেবী যে তাহলে এটার ওপর সূর্য কিরণ বাবুর হাতের ছাপ কি করে আসলো এখন, যেখানে কিনা ওনার মৃত্যু হয়ে গিয়েছে 4 বছর আগে? এই নানচাক আগে থেকে ওনার কাছে থাকবে। হি ইজ আ ফ্যান আফটার অল। কত থেকে জোগাড় করেছে হয়তো। লটস অফ থিওরিজ। একটা থিওরি আরও আছে বৈজয়ন্তী দেবী, যেটা আমরা ডক্টর রেড্ডির থেকেই পেয়েছি। ওনার নখের মধ্যে ঢুকে থাকা এই চুলটা। এটা কার চুল? আচ্ছা, এই চুলের ডিএনএ পরীক্ষা করা হয়েছে? স্যার, এখনো রিপোর্ট তৈরি হয়নি, চেকিং চলছে। বাট আই এম কনফিডেন্ট যে এই চুলটা মিস্টার ভাস্কর রেডি। আর রিপোর্ট আসার পর এটা প্রুভ হয়ে যাবে যে একজন কিলার। ভেরি ফানি। যদি আপনাদের মনে হয় যে এই খুনটা আমি করেছি, তাহলে ঝুলিয়ে দিন আমাকে ফাঁসিতে। আইল বি প্রাউড। কিন্তু আমার এই কথাটা মেনে নিন, সুরিয়ানা ইজ স্টিল অ্যালাইভ। উনি ফিরে এসেছেন নিজের বদলা নিতে। কবর থেকে শুধু ভূত ফিরে আসে মিস্টার ভাস্কর, জীবিত মানুষ নয়। আর যতদূর আমি জানি যে ডক্টর রেড্ডির মার্ডার একজন মানুষ করেছে, ভূত নয়। আমিও কোনো ভূতের কথা বলছি না, আমিও মানুষের কথাই বলছি। মাই বস ইজ অ্যালাইভ। এনাফ। আপনার বস অ্যালাইভ আছে কি না আমি জানি না, কিন্তু তোমার কেস খুব তাড়াতাড়ি ডেড হতে চলেছে। মাই লর্ড, মাই ফার্স্ট উইটনেস अगेंस्ट মিস্টার ভাস্কর, প্রোডিউসার শেখরন। মিস্টার শেখরন, আপনি ভাস্করকে কতদিন চেনেন? আগে 4 বছর ধরে। উনি আমার নতুন ফিল্মের হিরো। কিন্তু মিস্টার শেখরন, আই ওয়ান্ট টু আস্ক ইউ ওয়ান কোয়েশ্চেন। আপনি এই 2 মাস আগে, ইফ আই এম নট মিস্টেকেন, আপনার সেটে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে কিছু ইনসিডেন্ট ঘটেছিল।
তো ডু রিমেম্বার কি ছিল ইনসিডেন্টটা? ও ম্যাডাম এখন ছাড়ুন না। মিস্টার শেখরন, আপনি বলবেন না আমি বলবো? অ্যাকচুয়ালি এটা ভাস্করের কোনো দোষ ছিল না স্যার। মিস্টার শেখরন, ওই লক্ষ্মী স্টুডিওতে আমার নতুন ফিল্ম সুপার সুরিয়ার শুটিং করছিলাম আমরা। No, no. Not like this. I need exactly this. ঠিক এইরকমই গো পাওয়া চাই। ঠিক আছে। একদম সুপার সুরিয়ার মতো গোপ হওয়া চাই, ঠিক আছে? হ্যাঁ স্যার। বাসু, এটা রেফারেন্সের ফটো, এটাকে সাবধানে রেখো। ফার্স্ট শট আমরা ওদিক থেকে নেব। সানরাইজের দিক থেকে নেব। You rascal! Give me the photo. কুল চিল। সরিয়ানা, ইনি আমার ভগবান, আর তুই এনার ফটোর উপর স্টেপ আপ করলি। এনার কিন্তু ম্যাডাম, একটা ইনসিডেন্টের জন্য ভাস্করকে কিলার তো বলা যায় না, না? একটা ইনসিডেন্ট মিস্টার শ্রীনিবাসন, এরকম অনেক ইনসিডেন্ট আছে যখন ভাস্কর সূর্য স্যারকে ডিসরেসপেক্ট করার লোকেদের সঙ্গে মারপিট করেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইয়োর অনার, জাস্ট ইমাজিন, ভুল করে একটা ছবির ওপর পা রাখলে সেই ব্যক্তিকে ভাস্কর যদি মেরে ফেলার হুমকি দিতে পারে, তাহলে সেই লোকটার সাথে সে কি করবে যে সূর্য স্যারের ব্যাপারে এত কিছু লিখে ফেলেছে? He will kill that man. ওই রেডির সাথে সেটাই হয়েছে যেটা হওয়া উচিত ছিল। Look at this loudy behavior. ভাস্কর, এইভাবে মাঝখানে বলে উঠলে তোমার কেসটা বিগড়ে যাবে। বিগড়ে তো গেছে মিস্টার পাঠক, এখন শুধরাবে তখনই যখন জজ সাহেবের কেসের ওপর ডেথ সেন্টেন্স পাস করাবে। And to speed up the process, Your Honor, I would like to call my next witness, Miss Uma Srinivasan. Miss Uma, you are so pretty. এই যে ভাস্কর, এনার সাথে আপনার কি রিলেশন? আগে আমরা একে অপরকে ভালোবাসি। তো টেল মি অ্যানাদার থিং, যেদিন ভাস্কর ডক্টর রেড্ডির বইটা পড়েছিল তখন আপনি ওখানে ছিলেন? আগে, আর আমি ওর রিয়াকশন কোনোদিনই ভুলবো না। এটা তুমি কি করছো? পাগল হয়ে গেছো নাকি? এই বইগুলোকে কেন জ্বালাচ্ছ? স্টপ ইট। এইটা বুক না, এইটা ওই ডাক্তার রেডির চিতা। জানো তুমি কি লিখেছে ওই বইয়ে আমার সূর্যানার ব্যাপারে? যে আমার সূর্যানা মাই আইডল, মাই গড। নিজের স্টান্স নিজে করতেন না, তার উপর আমার সূর্যানা নিজে হিরোইনদের সাথে অ্যাফেয়ার করতেন। খারাপ ছিলেন আমার সূর্যানা।
উনি পলিটিশিয়ানসদের থেকে পয়সা নিতেন আর ড্রাগস মাফিয়াদের ফান্ডিং করতেন। এটাই লিখেছে এই বইতে ওই রেড্ডি। আরে তুমি এত রেগে কেন যাচ্ছ? রাগ তো দেখবে আমার আজকের রাতে ওই ডক্টর রেড্ডি। আজকে পরে ও আমার সূর্যানা তো কি কারুর ব্যাপারেও কিচ্ছু বুকে লিখতে পারবে না। I mean to say I will finish him tonight. যদি আমি ওই দিন ভাস্করকে আটকাতে পারতাম তাহলে ডক্টর রেড্ডিকে মার্ডার করতো না। উমা, তুমিও? উমা মারিনি আমি ওই ডক্টর রেড্ডিকে, স্বয়ং সূর্যানা মেরেছেন। দ্যাটস ইট। তুমি কি পাগল হয়ে গেছো ভাস্কর? পাগল ও নয়, তোমরা সবাই যে সূর্যা স্যারকে মৃত ভাবছেন। আমি ভিটিয়া, ওনার ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট। অর্ডার অর্ডার, আপনি যেই হন, প্লিজ সিট ডাউন দেয়ার। Anna is innocent. He is alive. Suryana Jindabad. Suryana Jindabad. Suryana Suryana Jindabad. Suryana Jindabad. Suryana Jindabad. ইন্সপেক্টর, এদের বাইরে বার করুন। Jindabad. Suryana Jindabad. Suryana Jindabad. Suryana Suryana Jindabad. হোয়াট ইজ গোয়িং অন ইওর অনার? হোয়াট ইজ গোয়িং অন হিয়ার? কেন আপনি একজন কিলারকে শাস্তি দিচ্ছেন না? আদারওয়াইজ এই লোকগুলো তো সব একটা ইমোশনাল ড্রামা বানিয়ে দেবে। ইওর অনার, বৈজয়ন্তী দেবী নিজের মতো যা কিছু বলুক না কেন, সব থেকে বড় সত্যিটা তো হলো যতক্ষণ না এই চুলটার ডিএনএ রিপোর্ট না আসে, এই কেসটার যে কোনো রকম পরিণাম বার করা অসম্ভব। মিস্টার পাঠক ইজ রাইট, মিস শিবকুমার। আমরা ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করব। সাহেব, আপনারা অনুমতি দিলে আমি কিছু বলবো? ইয়েস। আমি কোনো ফ্যান ক্লাবের লোক নই। আপনার যা কিছু বলবার আছে উইটনেস বক্সে এসে বলুন। সাহেব, আমার নাম মেহমুদ শেখ। 4 বছর আগে আমি সূর্যাকিরণবাবুর লাশটা পুঁতেছিলাম। নিজের হাতে ওনার কবর খুঁড়েছিলাম। ওনার কবর খালি নেই, ওতে ওনার লাশ আছে। আই নিউ ইট। তুমি কি বলতে চাইছো মেহমুদ? সত্যি সাহেব, আপনারা সবাই বলছেন যে উনি মারা গেছেন, আর ওনারা সবাই বলছেন যে উনি বেঁচে আছেন। আচ্ছা, জীবন আর মৃত্যুর মাঝে কোনো জায়গা আছে? যদি থাকে ওখানেই আছে। কি বলতে চাইছো তুমি? সাহেব, আমি দিনরাত্রি ওই কবরস্থানেই থাকি, কিন্তু গত 4 মাস ধরে সূর্যাকিরণবাবুর কবরে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। যখনই ওনার কোনো আত্মীয় ওনার কবরের উপর ফুল রেখে যায়, তো আমি ফুল পরিষ্কার করবার আগেই রাতারাতি ওই ফুল উধাও হয়ে যায়। তো অবাক হওয়ার কি আছে? হতে পারে কেউ ওখান থেকে ডেড বডির ওপর থেকে ফুল তুলে ট্রাফিক সিগন্যালে পাঠিয়ে দিয়েছে, এরকমটা তো হয়। না ম্যাডাম, এটা কোনো মানুষের কাজ নয়, কারণ আমি সব সময় ওই কবরস্থানেই থাকি। যদি কেউ আসতো আমি নিশ্চয়ই দেখতাম। এটা কোনো মানুষের কাজ নয়। আমার তো মনে হয় সূর্যাকিরণবাবুর আত্মা নিজে কবর থেকে বেরিয়ে ফুলগুলো নিজের সাথে কবরে ফিরিয়ে নিয়ে যায়। ও, আপনি তাহলে বলছেন এই মার্ডার ওনার আত্মা করেছে? এইসব আমি জানি না, কিন্তু আমি যা দেখেছি সেটাই আপনাদের বলছি। বাকি আপনারা সব বড় লোকেদের ব্যাপার। ইওর অনার,
এই কেসটা এই ব্যাপারে নয় যে সূর্য কিরণ বাবু জীবিত না মৃত, আর নাকি জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলছেন। এই কেসটার মূল প্রশ্ন হলো এটাই যে ডক্টর রেড্ডিকে কে মেরেছে। I completely agree with you, Mr. Pathak. এই কারণে ইওর অনার আমি আদালতের কাছে আবেদন করছি যে যতক্ষণ ডিএনএ রিপোর্ট না আসে এই কেসটাকে এখানেই স্থগিত রাখা হোক। I completely agree with you again, Mr. Pathak. কিন্তু আপনারা আমার সাথে এগ্রি করতে হবে যখন এটা প্রুভ হয়ে যাবে ডিএনএ রিপোর্ট থেকে যে ভাস্কর ইজ দ্য মার্ডারার। আই এগ্রি ম্যাডাম। হ্যাঁ। ডু ইউ এগ্রি ইওর অনার? এই কেসের পরবর্তী শুনানি 30শে জুন হবে। কোর্ট ইজ অ্যাডজর্ন ফর দ্য ডে। কেডি স্যার। হ্যাঁ বল। ইন্সপেক্টর বাবু, আমি 2 মিনিট কেডি স্যারের সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, কথা বলুন। না, এইখানে না, আমি স্যারের সাথে একটু প্রাইভেটে কথা বলতে চাই, ইম্পর্টেন্ট ম্যাটার। গার্ডেনে এসেছো? কেডি স্যার প্লিজ এনাদের বলুন না, আমি আপনার সাথে কথা বলতে চাই, ম্যাটার খুব আর্জেন্ট, শুধু আমি আর আপনি, প্লিজ টেল হিম, প্লিজ প্লিজ। ইন্সপেক্টর গণেশন 2 মিনিট কথা বলে নিচ্ছে আমার মক্কেলের সঙ্গে, আমি দায়িত্ব নিচ্ছি ওর। ঠিক আছে, শুধু আপনার কথা আমি 2 মিনিট সময় দিচ্ছি, যদি কিছু হয় তার দায়িত্ব আপনার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসুন স্যার। ভাস্কর, দরজাটা খোল। ভাস্কর! আমি বলেছিলাম না মিস্টার পাঠক, নাও ইউ আর রেসপন্সিবল ফর দিস। I am shocked. This is highly irresponsible of you, Mr. Pathak. আর ইন্সপেক্টর, তুমি এর কথা প্রিজনারকে একলা ছেড়ে দিলে? Who is he? কমিশনার? ম্যাজিস্ট্রেট? সরি স্যার, মিস্টার পাঠক স্যার মুম্বাইতে খুবই ফেমাস লয়ার। ওনার রেপুটেশন মুম্বাইতে না, এটা চেন্নাই। মিস্টার পাঠক, আপনার ইনফ্লুয়েন্স এখানে চলবে না যে সিস্টেমকে আপনি অপব্যবহার করবেন। স্যার, আমি এখানে কারোর ওপর জোর খাটাতে বা কাউকে ইনফ্লুয়েন্স করতে আসিনি, আমি কেবল সত্যের কাছে পৌঁছতে এসেছি। আমি এই ধরনের উত্তর পছন্দ করি না। যদি আমি এটা ভেবে নিই যে আসামিকে পালাতে আপনি সাহায্য করেছেন। স্যার, আমি এরকমটা কেন করব? আমার আর্জেন্ট ফোন করতে হবে। কয়েন পাওয়া যাবে প্লিজ? কুইক। থ্যাংক ইউ। হ্যালো, শঙ্কর স্পিকিং। জানোয়ার, তোর কি মনে হলো আমি জেলে যাব আর তুই আমার উমার সাথে? ভাস্কর, এখন আমি তোকে খুন করেই ফেরত যাব। এসে গেছি আমি। ইউ আর ফিনিশড। হ্যালো ভাস্কর। ভাস্কর, అన్నా 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 ఆటోగ్రాఫ్ అన్నా. কি মনে হচ্ছে শঙ্কর?
কি ব্যাপারে আন্না? এটাই যেটা নিউজ চ্যানেল 3 দিন ধরে টিভিতে দেখাচ্ছে। ডক্টর রেড্ডির মার্ডার সূর্য কিরণ করেছে। সকাল থেকে 3 বার পার্টি হাই কমান্ডের ফোন এসেছে এই ব্যাপারে। কিন্তু আন্না, সূর্য কিরণ তো মারা গেছে। নবেয়ারকে আমি আদালতে পাঠিয়েছিলাম কেস দেখতে। ও বলছে সূর্য কিরণ কবরে ছিলই না। কোন লোক এটা বলছে যে ওটা ওর ভূত। আরে হচ্ছে এটা কি? ও বেঁচে আছে না মরেছে? আপনি টেনশন নেবেন না আন্না, আমি ফাইন্ড আউট করছি না। আরে আমি কি করে টেনশন না নি? সূর্য কিরণের জন্য ইলেকশনে আমি হারতে হারতে বেঁচেছি। যদি আমি ওর বিরুদ্ধে নকল করাপশন স্ক্যান্ডাল না দাঁড় করাতাম তো তোমাদের সামনে আজ আমি নয় এই বাংলোতে ও বসে থাকতো। মরে গেছে তো মরাই থাকতে দাও। ভগবান ওর আত্মাকে শান্তি দিক। জানি না লোকেদের পোঁতা মরা তুলে কি সুখ পায়। গুড নাইট শঙ্করা। গুড নাইট আন্না। কে কে সূর্যন না? আমাকে মাফ করে দাও আদা। আমি লোকেদের তোমার নামে বাজে কথা বলেছিলাম। আমি কালই প্রেস কনফারেন্স করে সব ঠিক করে দেব। আমি তো পার্টি থেকেও রিজাইন করব। আমি পলিটিক্সে ছেড়ে দেব। না না করলে তো আপনি অনেক কিছুই করতে পারেন মিস্টার পাঠক। প্রে করুন যাতে ভাস্কর তাড়াতাড়ি ধরা পড়ে যায়, না হলে তো ও এই কেসটা হারবেই। কিন্তু এটা আপনার শেষ মামলা না হয়ে যায়। ইউ আর ইন বিগ ট্রাবল। ইয়েস স্যার।